মরুভূমির কোনো এক প্রান্তে এসে দাঁড়ালাম, কিন্তু দেখুন কি পরিমাণ পাথর, নিজ চোখে না দেখলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিয়াদ শহর ছেড়ে চলে যাচ্ছি আপনার নতুন একটা শহরে, জেদ্দার উদ্দেশ্য হয়ে। তো কাজের জন্যই যাচ্ছি, রিয়াদ ছেড়ে কাজের জন্যই যাচ্ছি। খুব কষ্ট লাগে যখন একটা শহর ছেড়ে আরেকটা শহরে যাই, এবং কর্ম করার জন্য, টাকার জন্য দেখেন নিজের দেশ ছাড়লাম, তারপরে যে শহরটা এসে উঠলাম সেই শহরটা ছাড়লাম, পরিবার ছাড়লাম, আবার সেখান থেকে আরেকটা শহরে যাচ্ছি। তো যাই হোক, দোয়া করবেন যাই, এবং যেতে যেতে আমার সাথে কী ঘটে এবং নতুন এই জায়গাটায় যা কিছু হয় আমি আপনাদের মাঝে শেয়ার করব, দেখাবো। তো সাথে থাকুন আমার। এই সেই গাড়ি আমাদের, এখন আমরা গাড়ির ভিতরে আমাদের মাল সামানা রাখতেছি, এবং আমার সাথে আমার আরও সহকর্মীরা আছে, সবাই আমরা গাড়ির ভিতরে। আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে মাত্র ছেড়ে দিল, এবং যেতে যেতে রাত প্রায় 4টার উপরে বেজে গেছে। আমরা এই তেলের পাম্পে ঢুকলাম। আমাদের উদ্দেশ্য এখান থেকে খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব, তারপরও আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। সৌদি আরবের আপনার প্রত্যেকটি তেলের পাম্প জুড়ে দেখুন কি সুন্দর পরিবেশে এটা আপনার বাথরুম বানানো হয়েছে, এবং হাত মুখ ধুইলাম আমিও, আমার যা আছে সবাই ভাবে ফ্রেশ হইতেছে। এবং এখান থেকে বের হওয়ার পরে আমরা যাবো একটি রেস্টুরেন্টে। তারপরে দেখুন এই যে কিছু লোক আপনার এখানে উমরে যাওয়ার জন্য কিছু কাপড় বিক্রি করে এই জায়গায়। তারপর দোকান আছে এখানে, চার্জার, তারপরে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী থাকে। এবং সৌদি আরবের দেখুন এই যে একটা মসজিদ আছে, এবং প্রত্যেকটা তেলের পাম্প জুড়েই সৌদি আরবে আপনার মসজিদ আছে, এবং ছোটো ছোটো ব্যবসা ঘিরে থাকে। তো আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টের ভিতরে, দেখি সেখানে কি খাবার আছে এবং আমরা কি খেতে পারি। এই তো ভিতরে ঢুকলাম। সৌদি আরবের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার খেপসা, তার অর্ডার দিলাম, এবং এক একজন এক একটা খাবার অর্ডার দিচ্ছে, যার যেটা ভালো লাগে। পরবর্তীতে খাবার শেষে আমি সকালের নাস্তার জন্য কিছু খাবার নিলাম, বিস্কিট এবং আপেল, কলা, এগুলো নিলাম। নেওয়ার পরে বের হবে এখান থেকে। একটা ব্যাপার হলো, সৌদি আরবে আপনার প্রত্যেকটা তেলের পাম্প জুড়ে আপনার অনেক কিছু আছে, কারণ এটা হলো এই জন্যই, এই মরুভূমির ভিতরে যখন আপনার অন্য অন্য মার্কেট বা শপিং মল কোনো কিছু ওরকম থাকে না, এবং এই জন্য এই তেলের পাম্পে ঘিরে আপনার অনেক কিছু থাকে, অনেক ব্যবসা থাকে আপনার এখানে, অনেক ধরনের রেস্টুরেন্ট, দোকান, তারপর আপনার গ্যারেজ, তারপর আপনার এগুলো থাকে। যাই হোক, আমরা আবার আমাদের গন্তব্যে ছুটে যাচ্ছি, আমরা আমাদের গন্তব্যে, এবং যেতে যেতে বোর হয়ে গেল। সূর্যের আলো এখনও দেখা পাইনি, তবে তাড়াতাড়ি পেয়ে যাব। দেখুন চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কিচ্ছু নেই। যাই হোক, সূর্যের আলো পেয়ে গেলাম দেখাতার, এবং এই যে দীর্ঘ পথ যে হাট যাচ্ছে, এখানে কোনো দেখছেন কিচ্ছু নাই। তারপরে আমরা আবার একটি তেলের পাম্পে আসলাম, এবং এই তেলের পাম্পের ভিতরে আপনার রেস্ট করার জন্য, কারণ ড্রাইভার অনেক ক্লান্ত, সে বলছে আমার অনেক ক্লান্ত লাগতেছে, আমার কিছু সময় এখানে রেস্ট নিতে হবে, তা না হলে আমি গাড়ি ড্রাইভ করতে পারবো না। সুবাদে আমি ওই জায়গাটা ঘুরে দেখার জন্য বের হইলাম, এবং আপনাদের দেখানোর জন্য। আমি এই দৃশ্যটা দেখার পরে অবাক হয়ে গিয়েছিলাম। দেখুন চোখ যত দূরে যাচ্ছে আপনার পাথর আর পাথর, এগুলো সব পাথর, একেবারে যত দূর দেখবেন পুরোটাই পাথর আর পাথর। আমি কল্পনা করতে পারিনি যে এত পাথর এখানে দেখা যাবে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, একেবারে নির্জন এলাকা, মরুভূমি। এই পথ জুড়ে শুধু আপনার পাথর, মাঝে মাঝে কিছু গাছালিও আছে। এখানে একটা জরাজীর্ণ একটা বাড়ি আছে, একদম পুরনো, মনে হয় কেউ থাকে না এখানে এই জায়গাটায়। কোনো এক প্রাণীর মাথা হবে, অবশ্য বাংলাদেশের মতো মানুষের মাথা হবে না। আপনি যখন নিজ চোখে এই দৃশ্যগুলো দেখবেন, আপনার ভিতরে কিছু সময়ের জন্য হলেও অন্য কোনো চিন্তা ভাবনা থাকবে না, শুধু আপনার দু চোখ দিয়ে অবাক দৃষ্টিতে
দেখতেই থাকবেন। তো চোখ যত দূর যাচ্ছে আপনার শুধু পাথর আর পাথর। বড় বিচিত্রময়, কোথাও উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, কোথাও পাথরে ঘেরা, কোথাও গাছগাছালি কিচ্ছু নেই, আবার কোথায় সবুজের অরণ্য, কোথাও হাজার হাজার বিঘা অনেক পুরনো একটা ঝরাঝীর্ণ একটা বাড়ি। দেখুন পাথর আর পাথর, আপনি নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত পাথর কিভাবে হলো এখানে। আমার ক্যামেরাও আপনার বন্দি করতে পারতেছে না যে এত পরিমাণ পাথর এখানে। কিন্তু মরুর বুকে দেখুন এই গাছটা কত সুন্দর, আপনার রহম দেখছেন, একেবারে সবুজে অরণ্য গাছটা। তারপর আবার আমরা ছুটে চললাম এই পথ ধরে আমাদের মূলত যে গন্তব্য সেই জায়গায়। দেখুন এখানে আপনার রাস্তার চারপাশে ঘিরে আপনার খেজুরের বাগান আছে অনেক, এবং অনেক গাছগাছালিও এখানে আছে। এটা আপনার ওই মরুভূমি থেকে আমরা যখন পেরিয়ে আসলাম তখন দেখুন এখানে পাহাড়ও আছে অনেক। এই জায়গাটা উঁচু উঁচু অনেক পাহাড় আছে, এবং এখানে পাহাড়ের ভাঁজে মরুভূমি আর পাহাড়ের পথ পাড়ি দিয়ে এবার আমরা একদম শহরের কাছাকাছি চলে আসলাম। আপনার দেখতে দেখতে বেলা 12টা বেজে গেল, দিন অর্থাৎ 12টা বাজলো। আমরা দুপুরে খাবারের জন্য আবার একটি তেলের পাম্পে আসলাম, এবং এখানে ফ্রেশ হলাম সবাই, এবং ফ্রেশ হয়ে খানার জন্য যাচ্ছে। তো দিন এখন 12টা বাজে, তাই আমরা এখন লাঞ্চ করব। সেই জন্য সবাই আপনার নামাজ পড়লাম, লাঞ্চ করবে বাকি, তারপর আবারও উদ্দেশ্য সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত। আমি আপনার এই চিকেন বিরিয়ানি খাবারটা নিলাম। খুবই স্বাদ বিরিয়ানিটা, অনেক ভালো লাগতেছে। তারপরে ক্ষুধার্ত পেট তো, এই জন্য মনে হয় আরো বেশি ভালো লাগতেছে। লাঞ্চ শেষ করলাম, তবে ভাবছিলাম জেদ্দা, কিন্তু না, জেদ্দা শহর অনেক আগেই ছেড়ে আসছি, এবং মেবি এখনো আমি শিওর না যে কোন জায়গাটা নিয়ে আমাদের রাখবো। আমাদের প্রথম বলছে জেদ্দা, কিন্তু এখন জেদ্দা না, জেদ্দার অনেক বাইরে। অর্থাৎ আবার ছুটে চললাম আমাদের সেই গন্তব্য স্থানের জন্য, অর্থাৎ এমবিএল কোম্পানিতে, জেদ্দা থেকে আপনার আর 80 কিলোমিটার বাইরে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, এবং বাকি সব খোঁজখবর নিয়ে আপনাদের মাঝে আবার আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।